নতুন ঘর, নতুন ঠিকানার গল্প, নতুন স্বপ্নের শুরু। কারণ নিজের ঘরে থাকা, নিজের ঘরে বসবাস করা প্রতিটি মানুষের স্বপ্ন। ঐতিহ্যগতভাবে নতুন বাড়িতে চলে যাওয়ার পরেই ঘর অনুষ্ঠিত হয়। তবে নতুন বাড়িতে বসবাস করার আগে গৃহপ্রবেশের পূজা অর্চনা করা অতি আবশ্যক। গৃহপ্রবেশের এই নিয়মগুলি মেনে চললে বাড়িতে ইতিবাচক শক্তি আসে, সেই সঙ্গে পরিবারের সদস্যদের জীবনে সুখ এবং সমৃদ্ধি আসে। তাই আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি গৃহপ্রবেশের কিছু নিয়ম নিয়ে। ভালো লাগলে ভিডিওটি লাইক করে শেয়ার করার সাথে হাইপ করতে ভুলবেন না। দর্শক বন্ধুরা, সর্বপ্রথম বলে রাখি, শুভক্ষণে গৃহপ্রবেশ করতে হয়, তাই অবশ্যই পুরোহিত মশাইয়ের সাথে আগের থেকে আলোচনা করবেন এবং শুভ মাসে শুভ দিনে শুভ সময় দেখে বারবেলা কালবেলা আদি পরিত্যাগ করে গৃহপ্রবেশ করলে ভালো হয়। দ্বিতীয়ত, নির্ধারিত দিনে বিধিসম্মতভাবে মন্ত্রোচ্চারণ করে গৃহপ্রবেশ করতে হয়। খালি হাতে কখনো নতুন ঘরে প্রবেশ করবেন না বা প্রবেশ করতে নেই। তৃতীয়ত, সব মাসে কিন্তু গৃহপ্রবেশ করা যায় না। তাহলে কোন কোন মাসে গৃহপ্রবেশ করা যায়? গৃহপ্রবেশের ক্ষেত্রে কয়েকটি মাসে, যেমন বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, মাঘ মাস এবং ফাল্গুন মাস, এই 4 মাস শ্রেষ্ঠ, উত্তম মানা হয়। তবে মল মাসে কিন্তু গৃহপ্রবেশ করা অশুভ। এই মাসগুলোর মধ্যে যে কোনো মাসে যদি মল মাস পড়ে বা মল মাস হয়, তবে সেই মাসে কিন্তু গৃহপ্রবেশ করা যাবে না। মল মাস পরিত্যাগ করে গৃহপ্রবেশ করা শুভ। কিন্তু আষাঢ় মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস, আশ্বিন মাস, পৌষ মাস, এই কয়েকটি মাসে গৃহপ্রবেশ করা অনুচিত। আর বারের ক্ষেত্রে মঙ্গলবারে কখনো গৃহপ্রবেশ করা উচিত নয়। মঙ্গলবারে গৃহপ্রবেশ করা অনুচিত। সেই সঙ্গে বিশেষ পরিস্থিতিতে শনিবারে এবং রবিবারেও গৃহপ্রবেশ বর্জিত। সপ্তাহের এই বারগুলি ছাড়া অন্য যে কোনো বারে গৃহপ্রবেশ করা শুভ। তবে দেখতে হবে সেই বারে যদি অশুভ যোগাদি থাকে, তবে সেই বারেও কিন্তু গৃহপ্রবেশ করা যাবে না। তাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে কাজটি করতে হবে তা হলো অবশ্যই পুরোহিত মশাইয়ের সাথে আলোচনা করবেন, তাতে বিশেষ ভালো হয়। এবার চলুন জেনে নেওয়া যাক কোন কোন তিথিতে গৃহপ্রবেশ করা শুভ ফলদায়ক আর কোন কোন তিথিতে গৃহপ্রবেশ করা একেবারেই উচিত নয়। সাধারণত অমাবস্যা এবং পূর্ণিমা তিথি ছাড়া শুক্লপক্ষের পঞ্চমী, সপ্তমী, দশমী, একাদশী, দ্বাদশী এবং ত্রয়োদশী, এই তিথিগুলোতে গৃহপ্রবেশ করা শুভ ফলদায়ক। আর সবসময় চেষ্টা করবেন কৃষ্ণপক্ষের পরিবর্তে শুক্লপক্ষে ভালো দিন তারিখ দেখে শুভ সময়ের মধ্যে গৃহপ্রবেশ করার। পরবর্তী ভিডিওতে জানব গৃহপ্রবেশের সময় কোন কোন জিনিস নিয়ে ঘরে প্রবেশ করতে হয়, নতুন ঘরে প্রবেশ করতে হয়। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। আপনাদের সকলকেই ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ধন্যবাদ।